যতদিন বেঁচে থাকি ততদিন আমি মিলাদের পক্ষে আপনাদের সাথে বসতে রাজি আছি। আসেন, আপনি খাকে নিয়ে আসবে। নবীর শানে, স্বয়ং নবীর শানে বিয়াদবি করলে তার ইমানের বিটা থাকবে? এ জোরে বলেন, ইমানের বিটা থাকবে? গালবাড়ি দেয় কইজার কিন্তু দিন গলিতে যার নামাজ যাবে জোরে হন নাউজুবিল্লাহ। আসাম মধ্যে কইতে বলে আইতে সোয়ার মধ্যে আন যাবা গরম করে দিয়ে বিয়াদব বলবো বিয়াদব হন্তাইলে মিলাদ নবী করলে কেমন বলে জান নামাজ যাইব। এত তো ইন্দিককে বদমাইশ কথা, কাফিরি কথা, কুফুরি কথা কেন মুসলমানের থেকে বের হয়? আপনার সাহস থাকলে আসেন। আমি এখানে ফজরের আজান পর্যন্ত নয়, আমি মিনহাজ যতদিন বেঁচে থাকি ততদিন আমি মিলাদের পক্ষে আপনাদের সাথে বসতে রাজি আছি। আসেন, আপনি খাকে নিয়ে আসবে। আসেন, আমি নগণ্য মানুষ, কিন্তু যখন নবীর শানে বিয়াদবি করে তখন মাথা ঠিক থাকে না। কারণ আমাদের সাথে, আমাদের ইমানের সাথে আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক নয়, আমাদের ইমানের সাথে স্বয়ং মদিনাওয়ালার সম্পর্ক। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্মরণ করুন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, স্মরণ করুন ওই সময়ের কথা যেই সময় রূহ জগতের মধ্যে সমস্ত নবীদেরকে, সমস্ত আম্বিয়া কেরাম এর রূহ থেকে যে আমি আল্লাহ পাক মিসাক নিয়েছিলাম, যে নবী যাওয়ার পরে যে নবীকে তোমরা মেনে নিবে, তোমাদের ধর্ম ছেড়ে দিবে, তোমরা নবীর আনুগত্য করবে, তোমাদের কিতাবের সত্যায়ন আমার নবী করবে, এই সব বিষয়ের উপর আমি সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছি, অঙ্গীকার নিয়েছি। আমার ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিনকে তোমরা মেনে নিবে, এটার উপর তোমরা সাক্ষী হও। সমস্ত রূহ জগতের নবী রূহদেরকে সাক্ষী বানালেন আল্লাহ বলছেন, এবং আমি নিজেও এই মজলিসের সাক্ষী হয়ে গেলাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মুসল্লি কেরাম বাবারা, আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় ঈসা নবীর শানে, মুসা নবীর শানে, দাউদ নবীর শানে, ইসহাক নবীর শানে, আপনি কি এভাবে প্রত্যেক নবীদের জন্য, প্রত্যেক নবীদের ব্যাপারে কি আপনি মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, আমি একমাত্র মিসাক নিয়েছি, সমস্ত নবীদের স্বীকারোক্তি নিয়েছি, রূহ জগতের মধ্যে আমি মিলাদুন নবী পালন করেছি, আমার নবীর শান বয়ান করেছি, নবীকে মেনে নেওয়ার কথা রূহ জগতে আমি নবীদেরকে জানিয়ে দিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার নবীকে যে দুনিয়ার জমিনে পাঠালেন, এর আগেও আমার নবী মিলাদ, আমার নবী নিয়ে নবীর আলোচনা আমরা যেভাবে করতেছি এভাবে আল্লাহ রূহ জগতে করেছেন, আল্লাহ রূহ জগতে করেছেন। এরকম যারা ইখতিয়ার করবে, মিলাদুন নবী মানবে না, রাসূলের মিলাদ যে আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এটা যারা মানবে না, হাদিসে পাকের আলোকে যারা মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ওই সমস্ত ব্যক্তি যারা মানবে না, যারা ইখতিয়ার করবে আমি মানবো না, কি হয়েছে, না মানলে কি হয়েছে, এই রকম ইখতিয়ার যারা করবে তারা দুনিয়ার জমিনের মধ্যে পথভ্রষ্ট হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন সূরা আহজাব 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই রকম যারা মানবে না তারা কি হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। বলুন, পথভ্রষ্টরা কখনো জান্নাত দেখবে? জোরে বলুন, জান্নাত দেখবে? যারা পথভ্রষ্ট হয়ে যায় তারা কখনো জান্নাত পাবে না। পথভ্রষ্টদের জন্য জান্নাত হারাম করা হয়েছে, তাদের জন্য স্থান হয়েছে জাহান্নাম। এ আমার মুসল্লি কেরাম বাবারা, ইমানের আলোচনা আমি একেবারে স্বল্প সময়ে শেষ করার চেষ্টা করছি। এরপরেও আমাদেরকে অনেকেই বলে থাকে কোন সাহাবায়ে কেরাম নবীর মিলাদ করেছে কিনা? জোরে বলুন, বলে কিনা? কোন সাহাবায়ে কেরাম নবীর মিলাদ করেছেন কিনা? সেই বিষয়ে অনেক উক্তি রয়েছে। সেই বিষয়ে সিদ্দিক আকবর ইনিও খোল লিখেছেন। উনি বলেছেন মিলাদুন নবীর জন্য যে কেউ 1 দিরহাম খরচ করবে সে কাল কিয়ামতের ময়দানে আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মিলাদুন নবীর জন্য আজকে যারা রাস্তায় ব্যানার টাঙ্গাচ্ছেন, রাস্তায় আজকে যারা র্যালি বের করার জন্য গেট টাঙ্গাচ্ছেন, মিলাদুন নবী 12 দিন মেহফিলে যারা সহযোগিতা করতেছেন, এগুলার যা আপনারা এখন দেখবেন না, যখন কিয়ামতের ময়দানে মাহশরে যখন আপনি উঠবেন, এগুলার যা এগুলার উত্তম যা
আপনাদের সম্মুখে যখন হাজির করা হবে তখন আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমরা তো এমন কোনো আমল করি নাই, এই সব জায়গা কোথায় থেকে আসলো, এই সব পুরস্কার কোথায় থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই মাথার বাড়ির জমিনের মধ্যে নবীর উপর খুশি হয়ে মিলাদুন নবীর পক্ষে কথা বলেছিলা, মিলাদুন নবীর জন্য খরচ করেছিলা, তার যা আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে দান করছি। জোরে বলুন সুবহানাল্লাহ।